আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো বাবা, তুই পুলিশকে ফোন দিছিস? হ্যালো স্যার, আপনি শুধু স্যার বলছিলাম কি আপনি ডেলিভারিটা তাড়াতাড়ি দিন, ঠিক আছে স্যার? এই কার সাথে কথা বলতেছিস? ডেলিভারি ম্যান। কার সাথে কথা বলতেছিস তোর মা? বলো বাবা, ডেলিভারি ম্যান বলো। স্যার পার্সেলটা একটু তাড়াতাড়ি। হ্যালো। হ্যাঁ স্যার, আপনাদের প্রোডাক্টটা কি আসলেই নিচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, প্রোডাক্টের কথাটা ওরা বলবে, আমি দিচ্ছি। তুই কথা বল। হ্যাঁ কি রে, তোকে আমি বলছি কোনো কিছু অর্ডার না করতে, যেখানে মন চায় শুধু অর্ডার। কথা বল, কথা বল। হ্যাঁ এটা আমি নেব আমরা। হ্যাঁ বাবা, আমি সবই বুঝতে পারতেছি। আচ্ছা বলো তো বাবা, তোমার আব্বু কি তোমার মাকে মারধর করে? হ্যাঁ করে। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, এক্ষুনি তোমার কাছে আমি পৌঁছে যাচ্ছি। আর তুমি লোকেশনটা দাও, অর্থাৎ ঠিকানাটা দাও। আমাদের ঠিকানাটা হলো কি রে, তুই কার সাথে কথা বলতেছিস? কিছু না বলছি রে। এই তুই কার সাথে কথা বলতেছিস? ওঠ ওঠ। বাবা যাও তুমি। বাচ্চাকে এখান থেকে পাঠিয়ে দিলি, সত্যি মারতে দিবি না কেন? তুই আর তোর বাচ্চা মিলে কি গেম খেলতেছিস? কাকে বলছিস ঠিকানার কথা? প্লিজ না 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 প্লিজ না। কাকে বলছিস ঠিকানার কথা? হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার? ছেলেটা তো ঠিকানাটাও বলতে পারতেছে না। ঠিক আছে, আমি লোকেশনটা খুঁজে বের করি। তুই তখন কার সাথে কথা বলতেছিলি? কারোর সাথে না, কার সাথে বলতেছিলি বল? কারোর সাথে না। বলবি না? তোকে ললিপপ কিনে দেবো, বল। না, আমি বলবো না। বুঝতে পারছি, তোর মা তোকে খুব শিক্ষা দিছে, তাই না? বলবি না তুই, তুই বলবি তোর কার সত্য হবে। এখনই বলবি। তুই দেখতে পাচ্ছিস এই টুইটটা বেরো যখন এক জায়গায় করব, তখন তুই সব সত্যি কথাটাই বলবি। বল। না কি করতেছো? বাচ্চা তুই যা। তুমি বাচ্চা মানুষ। তো বাচ্চা তো কি হয়েছে? তুই বারবার তোর ছেলেকে বাঁচিয়ে দিচ্ছিস কেন? আমি জিজ্ঞাসা করতেছি, তুই আর তোর ছেলে তখন কার সাথে কথা বলছিলি? বল। না না না, ডেলিভারি ম্যান ফোন দিয়েছিল পার্সেল নেওয়ার জন্য। না, কিসের ঠিকানা বলতেছিলি? না না বিশেষ করে আমি না না না, আমি সত্যি কথা বলতেছি, পার্সেল নেওয়ার জন্য ফোন দিয়েছিল। তোকে জীবনে মেরে ফেলবো। কি ব্যাপার? লোকেশনটা তো এই জায়গাতে দেখা যাচ্ছে, কিন্তু আমি তো বাসাটা খুঁজে পাচ্ছি না। আঙ্কেল এই বাড়ি, এই বাড়ি। তুই আর তোর ছেলে বেশি চালাকি করার চেষ্টা করিস না। বেশি চালাকি করলে কি করবো বুঝতে পারছিস? তোকে প্লিজ প্লিজ না না না। স্যার আমার স্বামীরা আমাকে প্রায় অনেক অত্যাচার করে, প্লিজ স্যার আপনি আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আর এই ছেলেটাকে তোরা মা ছেলে কার সাথে কথা বলছিস? না প্লিজ ওকে ছেড়ে দাও। ছেলে তো দেবো। তোরা কার সাথে কথা বলছিলি? কই আমি আর
আর এইখানে একটু কথা বলছিলাম, আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। আমি আরেকজনের কণ্ঠ শুনতে পেয়েছি, বলবি নাকি তোদেরকে আমি? না, বিশ্বাস বিশ্বাস করো, আমি কারোর সাথে কথা। আর মারতে হবে না। আরে স্যার, আরে স্যার, তুমি এরকম একটা নিষ্পাপ মেয়েকে এভাবে অত্যাচার করতেছো। না না স্যার, ইনি তো তোমার বাড়ির বউ, তাই না? তো একে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে হবে, তাই বলে কি এইভাবে কি মারতে হবে? না না স্যার, আমি মানিনি স্যার, এমনিতেই স্যার। এই মাসুম ছেলেটা যদি ফোন না দিত তাহলে তো আমি এভাবে তো আমি টেরই পাইতাম না। না, স্যার। কিন্তু তুমি শোনো, এইভাবে তুমি অত্যাচার করছো, আসলে তুমি ভুল করছো। এখন তোমাকে আমার সাথে হাজতে যেতে না হবে। না স্যার, না না স্যার, আমি মার করিনি স্যার, পড়ে গিয়েছে স্যার। মারধর করছো কি না করছো সেটা তো আমি নিজেই তো প্রমাণ দেখতে পাচ্ছি, চিহ্ন হয়ে গেছে। যাই হোক, চলো আমার সাথে থানায় চলো। স্যার স্যার স্যার